সমস্ত ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম গুরুদেব এবং সর্বপরিশিলা বহুপদ চরণে প্রণাম নিবেদন করে কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকের আমাদের শ্রীমৎ ভাগবত প্রথম স্কন্ধের ষষ্ঠ অধ্যায় সমাপ্ত করে আমরা সপ্তম অধ্যায় পড়ছি। তো আমরা আজ 4 নম্বর শ্লোক পড়ব। তো ব্যাসদেব তিনি কি করলেন তারপর তো আমরা সেই আলোচনায় আমরা আসি। তো আমরা আগে শ্লোকে আসি, আপনার শ্লোকে দেখুন, ভক্তি যোগেন মনসি সম্যক প্রাণহিতে অমলে অপশ্যৎ পুরুষম পূর্ণম মায়াম চ তৎ অপাশ্রয়ম। এইভাবে তার মনকে একাগ্র করে জড় কলুষ থেকে সম্বদ্ধভাবে মুক্ত হয়ে তিনি যখন পূর্ণরূপে ভক্তিযোগে যুক্ত হয়েছিলেন, তখন তিনি পরমেশ্বর ভগবানকে তার মায়াশক্তি সহ দর্শন করেছিলেন, যে মায়া পূর্ণরূপে তার বশীভূত ছিল। তো ব্যাসদেব তিনি সরস্বতী নদীর জলে স্নান আদি করে পবিত্র হয়ে আচমন আদি করে তিনি ধ্যানস্থ হলেন, ধ্যানে নিবিষ্ট হয়ে গেলেন। তো ধ্যান করলেন তো ভগবানের দর্শন মিলবে। তো ধ্যানের উদ্দেশ্যটা কি থাকতে হবে। এখন আর অনেক ধ্যান আছে, যেরকম রামদেব বাবার কিছু কিছু ধ্যান করছে শরীর চর্চার জন্য, কেউ বা কিছুটা ঘুমিয়ে নিচ্ছেন, বেশ আধ ঘন্টার মতো ঘুমিয়ে তারপর ধ্যান হয়ে গেল, তারপর উঠে আরও আমি ধ্যান করলাম। তো জাস্ট অনেক রকমের ধ্যান আছে। তো ধ্যান করলে যে ভগবানকে মিলবে তা তো না। তো দেখতে হবে কি উদ্দেশ্যে ধ্যান করা হচ্ছে। তো ধ্যান তো তিনি কিনা ভগবান আসবেন। তো ভক্তি লাগাতে হবে। যখনই আপনি যাই করবেন ভক্তি যদি আপনি যুক্ত করেন তাহলে সেটাই হবে। তো ধ্যান করলে ভক্তিযোগে যুক্ত হয়ে ধ্যান করত। তো তিনি ভক্তিযোগে যুক্ত হয়ে ধ্যানে আবিষ্ট হয়ে গেলেন। তো সব কিছুই ভক্তি লাগাতে হবে। তো যেমন আমরা কোনো কিছু খাবার খাই, সেই খাবার খাচ্ছি, সেটা খাবার যখনই সেটা ভগবানকে নিবেদন করে খাওয়া হবে সেটা কিন্তু প্রসাদ হয়ে যাবে। তো কিছু কিছু মানুষ উপবাস করছে, না খেয়ে সময় পায়নি উপবাস, তো সেই উপবাস যদি ভক্তিযোগে যুক্ত করা হয় তাহলে সেই উপবাস ব্রত হয়ে যাবে। ব্রত জল তো খাচ্ছি সকলেই, সেই জল যদি ভগবানকে অর্পণ করে খাই তাহলে সেটা হয়ে যাবে চরণামৃত। আমরা যে গৃহে বাস করছি, গৃহে যদি ভগবানকে প্রতিষ্ঠা করা হয় তাহলে এই গৃহ থাকবে না, মন্দির হয়ে যাবে। এই কাগজ পেন আমরা যে খাতায় লিখছি, এর লেখা যখনই ধর্মের কথা আলোচনা হবে, লেখা হবে, তখন সেই কাগজ হয়ে যাবে ধর্মগ্রন্থ। আমরা মিউজিক শুনতে ভালোবাসি, যখনই আমরা সেই মিউজিকে কিছু আমরা ভক্তিযুক্ত হয়ে ভগবানের কিছু, তখন সেই মিউজিক হয়ে যাবে কীর্তন। তো ভক্তি লাগাতে হবে, ভক্তিতে রাঙাতে হবে। তো ভক্তিযুক্ত করতে হবে, তাহলে সেটাই হয়ে যাবে। তো সে ভক্তিযুক্ত করলে তবে যাবে। তো তো এখানে সেটাই বলছেন যে ভক্তি যোগে ন মনসা, তিনি ভক্তিযোগে যুক্ত হয়ে তিনি ধ্যানস্থ হলেন। সম্যক প্রাণহিত মানে অর্থাৎ তিনি তার জীবনে যত প্রকার প্রাণহিতে অপশ্যা, অর্থাৎ যখনই কেউ ভক্তিযোগে যুক্ত হবে, এখানে ভক্তিযোগে যুক্ত হয়ে প্রাণহিত আমাদের, অর্থাৎ তার যে ভিতরে যে আমাদের যা কিছু আবর্জনা আছে না, অনেক নোংরা ভাষা, অনেক নোংরা কথা, অনেক নোংরা ব্যবহার, সেই নোংরা সমস্ত জিনিস, মল জিনিস সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। তখন সেগুলো ধীরে ধীরে মুক্ত হবে কলুষ থেকে। তখন তো যখনই ভক্তিযোগে যুক্ত হবে তখনই সেটা মহাপ্রভু বলেছেন, চেত দর্পণমার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম। তো এখানে সেটাই বলছেন যে তিনি যখনই ভক্তিযোগে যুক্ত হয়ে তিনি ধ্যানস্থ হলেন, তখন তার ভিতরে সমস্ত কিছু হয়ে তখন তিনি সেই পুরুষকে দর্শন করলেন। তো কোন পুরুষ? যিনি পূর্ণ পুরুষ, সেই পূর্ণ পুরুষ ভগবানকে দর্শন করেছিলেন তার
সে নারদ মুনি বলেছিলেন যে কেবল ভগবানের ধ্যানস্থ হয়ে ভগবানের লীলা দর্শন করে তারপরে গ্রন্থ লেখা শুরু করবেন। তিনি তখন তার গুরুদেবের নির্দেশ অনুসারে যেভাবে বলেছিলেন সেভাবে তিনি ভক্তিযোগে যুক্ত হয়ে তিনি ধ্যানস্থ হলেন এবং তার সমস্ত ভিতরে এই যে কলুষগুলো ধীরে ধীরে মুক্ত হয়ে তিনি তখন সেই পূর্ণ পুরুষকে ভগবানকে দর্শন করেছিলেন। তো সেই দর্শন করে আর তিনি লিখতে শুরু করেন। তো আজ এই পর্যন্ত থাক, তো আমরা বাকিটা পরের দিন পড়বো আপনাদের সঙ্গে। তো আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।